রোজা রয়েছে, এটা ধর্মের জায়গায় উৎসব সবার। খুবই ভালো লাগছে। রোজা আছে অবশ্যই। খুব ভালো, চমৎকার নতুন অনুভূতি। রোজা রেখেই হিন্দুদের সাথে হোলির রঙে মেতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পবিত্র মাহে রমজানের সংযমের মধ্যেও আনন্দের রঙে মেতে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীদের সাথে মুসলিম শিক্ষার্থীরা। আর এই সুন্দর আয়োজনের কেন্দ্রবিন্দু ছিল চারুকলা অনুষদ। রং, আবির আর উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো ক্যাম্পাস। এতে শিক্ষার্থীদের অনেকেই রোজা রেখেই অংশ নিয়েছেন এই রং উৎসবে। সব দিক থেকে বললে অসাধারণ লাগছে। এই প্রথমবার আসলাম চারুকলা রং উৎসবে। তাদের ভাষায় রোজা রাখা আমাদের ধর্মীয় দায়িত্ব, কিন্তু উৎসব তো সবার জন্যই। তাই রোজা রেখেও আনন্দ করা যায় যদি মন পরিষ্কার থাকে। রোজা আছে অবশ্যই। কি মনে হয় রোজা কি হালকা হয়েছে এই ডান্সে? আমার মনে হয় না, কারণ রোজা থেকে সংযম করতে হয়, ঠিক আছে, বাট মাঝে মাঝে আনন্দ করাটা ইটস ওকে। আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড আই গেস। এতে আরেকজন শিক্ষার্থী বলেন, ধর্ম ধর্মের জায়গায়, উৎসব উৎসবের জায়গায়। হোলি বছরে একবার আসে, তাই আমরা সবাই মিলে আনন্দটাকে ভাগাভাগি করতে চেয়েছি। খুবই ভালো, খুবই ভালো। এটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর আমরা এটার জন্য ওয়েট করি। আমাদের রোজা রয়েছে, বাট এটা তো ট্রেন, দ্যাটস ওয়াই অংশগ্রহণ করা। রোজা রেখে এখানে রোজা ছাড়াও অংশগ্রহণ করেছে, রোজা রেখে অংশগ্রহণ করেছে। এটা তো উৎসব। সেই অনেক মুসলিম শিক্ষার্থীদের জন্য এটি ছিল প্রথম হোলির অভিজ্ঞতা। রং মাখামাখি, বন্ধুদের হাসি, ছবি তোলা, সব মিলিয়ে ভিন্ন এক অনুভূতি। তাদের মধ্যে একজন জানায়, প্রথম রং উৎসব দেখলাম। রোজা ছিল, কিন্তু তাতে আনন্দে কোনো ঘাটতি ছিল না, বরং মনে হয়েছে আমরা সবাই একসাথে। এই তো খুব ভালো লাগছে। এই আয়োজন যেন প্রমাণ করে দিল, বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, এটি সংস্কৃতি এবং সহাবস্থানেরও প্রতীক, যেখানে ধর্মীয় সংযম আর সাংস্কৃতিক উৎসব দুইটি থেকেই যেন মনে হয় ভেদাভেদ নয় সম্প্রীতি, বিভাজন নয় বন্ধুত্ব। খুবই ভালো লাগছে। আমি হচ্ছে এবার অনার্স ফাইনাল ইয়ারে, মানে চলে যাব কিছুদিন পরে ক্যাম্পাস থেকে।